তো গাইস এইটাই হচ্ছে আমাদের পুরোনো কোলকোলের শিব মন্দির, আর এখান থেকেই বেরোয় শিবের গাজন। আর আজকে বেরিয়েছিল ঠাকুর, তো আমি কোথায় যাচ্ছে ঠাকুরটা নিয়ে আমি দেখিয়ে দেবো, ঘুরতে যাবে। তো চলো ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো। আজকে দেখাতে চলেছে আমাদের শিবের গাজন উপলক্ষে ঠাকুরটা বেরিয়েছে, তো চলো ঘুরতে যাবে। তো দেখাচ্ছি প্রথম থেকে, ভিডিওটা দেখতে থাকো। তো গাইস সামনে ঠাকুর আমাদের বেরিয়ে গেছে, তো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো চলো এখানে ঠাকুরতলায় ভিড়টা কেমন হয়েছে দেখিয়ে দিচ্ছি তোমার। তো ঠাকুরটা বেরিয়ে এখন যাচ্ছে খড়িতে, দেখতে পাচ্ছ এই সোজা রাস্তাটা যাবে খড়ি। তো খড়িতে যাওয়ার আগে আমি দেখিয়েছি ঠাকুরটা কত সুন্দর বেরিয়েছে আমাদের শিবের গাজন উপলক্ষে ঠাকুরটা। তো চলো দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে ভিড় আর ঠাকুরটা কেমন। আর এই ভিডিওটা কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাবে, আর কোলকোল থেকে কেউ দেখলে কমেন্ট করে বলবে যে হ্যাঁ কোলকোল থেকে দেখছিলাম, আমি খুবই খুশি হব। তো দেখতে পাচ্ছ ফাইনালি চলে এলাম ঠাকুরটার কাছে আমাদের। তো পানেশ্বর নিচে দেখতে পাচ্ছ মাথায় করে, আর একটা যে ঠাকুর আমাদের। তো এটা যাবে এখন খড়ি। আর আমাদের ভোলেনাথকে কেমন কত সুন্দর সাজাইছে দেখতে পাচ্ছ, কত সুন্দর লাগছে দেখতে। আর এখন এটা যাবে খড়ি, একবার সোজা চলে যাবে খড়িতে। খড়িতে কি হয় আমি জানি না, কিন্তু আমি কোনো বছর যাইনি খড়ি। আর এদিকে দেখতে পাচ্ছি পেছনে একটা বাংলা বক্সে, আমি বক্সটা লাস্টে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর কতটা পরিমাণে ভিড় হয়েছে দেখতে পাচ্ছ। আর ভিডিওটা যাদের ফেসবুক থেকে দেখছো ওটা লাইক করে দেবে, আর ফেসবুক থেকে নতুন আছে ফলো করে দেবে। তো গাইস এবার বেরিয়ে যাচ্ছে ঠাকুর দেখতে পাচ্ছ। তো চলো আমি দেখিয়ে দিচ্ছি কেমনভাবে বেরোচ্ছে এখান থেকে, আর কতক্ষণে ঠাক এসে দেখিয়ে দেবো আমি। তো ঠাকুরটা চলে যাচ্ছে এখন খড়িতে। খড়িতে যে কিছুক্ষণ থাকবে, তারপর রাত্রের মধ্যে আসবে আবার। কতটা পরিমাণে ভিড়টা হয়ে দেখতে অনেকে 20টা থেকে 30টার মধ্যে ঠাক আছে দেখতে পাচ্ছ। আজকে আসলে ঠাকুরটা বান করে আসবে রাতের ভিডিও। ঠাকুরটা এখন চলে গেল, এখন খড়িতে যাবে। খড়িতে যাওয়ার পর আবার রাত্রে আসবে। তো এখানে ভিড়টা কেমন আমি দেখিয়ে দিচ্ছি। লালটা সাউন্ড 30। এখন যাবো এখন শিবতলা। তো শিবতলায় যে দেখিয়ে দেবো তোমাদেরকে যে শিবতলাটা কেমন আর কত সুন্দর সাজাইছে শিবতলায়, যেখান থেকে গাজন তালাটা বেরোয়। তো চলো ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো। আর শিবতলায় কোলকোল শিবতলা কী কাজে এসেছিলে কমেন্ট করে জানাবে। এসেছি যেখানে আমাদের গাজনতলা শিবতলা। তো চলো দেখিয়ে দিচ্ছি শিবতলাটা ঘুরিয়ে তোমাদের কাছে। কোলকোল গাজনতলা সেইটাই হচ্ছে শিবতলা কোলকোলের, দেখতে পাচ্ছ এখান দিয়ে গাজন হয়। আমি পুরো দেখিয়ে দিচ্ছি এখানে জায়গাটা। এটা হচ্ছে পুরনো মন্দির, শিব মন্দির। আর এই জায়গাটার মধ্যে প্রোগ্রাম হয় রাতে, কতটা পরিমাণে ভিড় হয় আমি দেখিয়ে দেবো। আর অনেক কিছু প্রোগ্রাম হয় ওখানে, ম্যাজিক খেলা হয়, তারপর ফাংশন হয়, তো অর্কেস্ট্রা হয়, তারপর দেখিয়ে দেবো তোমার নিয়ে ঘুরিয়ে। আর দেখতে পাচ্ছ কত সুন্দর একটা আর্টিস্টের শিব আঁকা আছে এখানে, কত সুন্দর এঁকেছে দেখতে পাচ্ছ, কত সুন্দর লাগছে শিবটা। এইটা হচ্ছে কোলকোলের শিবতলা দেখতে পাচ্ছ। তো এই জায়গাটায় কেউ যদি এসে থাকো তো কমেন্ট করে জানাবে। এইটা হচ্ছে মেলাতলা দেখতে পাচ্ছ, এখানটার মধ্যে মেলা বসে। তো মেলাটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এখান থেকে মেলা শুরু, এই দিকটা গোটায় মেলা। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, রাতে আবার দেখা হচ্ছে। টাটা বাই বাই, ভালো থেকো।